আসন্ন সিরিজের রণকৌশল সাজাতে ব্যস্ত বাংলাদেশ ও ভারত। টাইগারদের ট্রাম্প কার্ড হবেন কে? সাকিব আল হাসানকে নিয়ে আলাদা করেই পরিকল্পনা করছে ভারত, কারণ বল হাতে সাকিব দুরন্ত ফর্মে। নির্বাচকদের বিশ্বাস, ব্যাটিংয়েও ছন্দ খুঁজে পাবেন সাকিব। রহমান পেয়ারের রিপোর্ট। ভারতের মাটিতেও ঐতিহাসিক কিছু করতে সাকিব আল হাসানের অভিজ্ঞতার মূল্য বাংলাদেশ দলের জন্য হতে পারে অমূল্য। কাউন্টি ক্রিকেটে একটা 4 দিনের ম্যাচ খেলে নিজেকে ঝালাই করে নিয়েছেন মহাতারকা। বল হাতে মোট 9 উইকেট তার শিকার, তবে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন তারকা অলরাউন্ডার। বল হাতে দুটি ছড়ালেও ব্যাট হাতে ছন্দে নেই সাকিব আল হাসান। ভারত সফরেই বড় রান করতে চান। চলতি বছর 3 টেস্টে করেছেন মাত্র 89 রান। সাকিবের ব্যাটিংটা আসলে ছন্দে নেই, এটা আমি যেটা একটু আগে বললাম যে ফর্মটা খুব ইম্পর্টেন্ট। সাকিব ফর্মে নেই। আবার টেস্ট ক্রিকেট একটা বিষয় কি, ফর্মে ফেরার সময়টা থাকে। এই 2-4-5 ইনিংস দেখে কিন্তু সাকিবকে কেউ রেট করে না, সো আমরাও রেট করতে চাই না। সাকিব একজন অলরাউন্ডার এবং ব্যাটসম্যান হিসেবে ওই পজিশনের প্লেয়ার। জাস্ট একটা ইনিংসের ব্যাপার, সেটা করে ফেলতে পারলে, সময় নিয়ে করে ফেলতে পারে, আমার মনে হয় যে সে তার ফর্মে ফিরে আসাটা সময়ের ব্যাপার। কিন্তু বল হাতে অভিজ্ঞ সাকিব এখনো কাপ্তানের নির্ভরতার নাম। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়েও নিজেকে করেছেন প্রমাণ। চলতি বছর 3 টেস্টে মোট 9 উইকেট তার শিকার। ভারতের মাটিতে সাকিব হতে পারেন বাংলাদেশ দলের তুরুপের তাস, কিন্তু ওদের বিপক্ষে ব্যাটিংয়ে তার পারফরম্যান্স ভালো না। 8 ম্যাচে মাত্র একবারই পেয়েছেন 50-র দেখা। ভারতের মাটিতে একটাই টেস্ট খেলেছেন সাবেক কাপ্তান। 2017 সালে হায়দ্রাবাদ টেস্টে 2 ইনিংসে করেন 82 ও 22 রান। তবে বল হাতে সাকিব ভারতের বিপক্ষে পেয়েছেন সাফল্যের দেখা। 8 টেস্টে শিকার করেছেন মোট 30 উইকেট, 62 রানে 5 উইকেট ইনিংসে সেরা। ভারতের মাটিতে খেলা একমাত্র টেস্টে 2 উইকেট নিয়েছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। পরিসংখ্যানটাকে আরো সমৃদ্ধ করার তাড়না থাকবে তার। রহমান পেয়ার, 71।